একটি সুন্দর 13 বছরের 7-এ পড়া মেয়ে যাকে নির্যাতন করে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হলো এক শিক্ষকের দ্বারা। আর তার পাশে দাঁড়ানোর সময় এসেছে, তার বিচার চাওয়ার সময় এসেছে। তার সাথে সেদিন কি হয়েছে, কেন তাকে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হলো, সেই ঘটনা যদি তোমরা শোনো তবে তোমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। মেয়েটির নাম বাহাক ইস্কু, ওয়েস্ট বেঙ্গলের বীরভূম জেলা রামপুর থানায় অন্তর্গত। প্রতিদিনের মতো সে পড়তে গিয়েছিল, কিন্তু সেদিন সে সেখান থেকে আর ফিরে আসেনি। মেয়েটি না আসায় বাড়ির লোক থানাতে রিপোর্ট করতে যায়। রিপোর্ট করতে গিয়ে থানা থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয় মেয়েটি অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। কিন্তু আমার একটা প্রশ্ন, তারা না জেনে না শুনে একটি মেয়ের ব্যাপারে তারা এইভাবে কিভাবে কথা বলতে পারে? নিখোঁজ পরিবারের লোকেরা থানায় রিপোর্ট করতে গিয়ে তাদেরকে এইভাবে কথা শুনতে হবে, এটা কিন্তু মানা যায় না। এরপর নিখোঁজ পরিবারের লোক আর পাড়া প্রতিবেশী সবাই মিলে স্কুল সহ মাস্টারের বাড়ি ঘেরাও করে। তখন পুলিশরা তাকে গ্রেপ্তার করে, তবে তারা কোনোভাবে তাকে দোষী চিহ্নিত করতে পারেন না। সেই শিক্ষকের দোষ না পেয়ে তারা তাকে ছেড়ে দেন। যদি তারা সেদিন সেই শিক্ষকের দোষ পেত তবে হয়তোবা আজ সেই মেয়েটি বেঁচে থাকতো। যখন তারা তার দোষটি পায় তখন কিন্তু অনেকটা দেরি হয়ে পড়ে। মেয়েটার বিভিন্ন জায়গায় বিভিন্ন টুকরোগুলো ফেলে দেওয়া হয়েছে। টুকরো টুকরো করার আগে 13 বছরের মেয়ের সাথে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। এমন একজন জঘন্য কাজ করা লোকের সাথে কি করা যায় সেটা তোমরা জানাও। আমি চাই এই বিচার খুব তাড়াতাড়ি হোক, যাতে এর পরে কোনো মেয়ের সাথে এরকম ঘটনা ঘটতে না পারে। তোমরা এই ভিডিওটি সবার কাছে পৌঁছে দাও, যাতে সবাই জেগে ওঠে আর এটার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকেও শাস্তি দেওয়া হোক।